এরপর কি করলে একটু শুনিয়ে মরেন। আল্লাহ বলছেন সূরাতুন নূহ 22 নম্বরে, অমাকারু মাকরুন কুব্বারা। এই কুনার থেকে আর এই কুনার থেকে আওয়াজ আসলো না। ভাই কি হয়েছে ভাই, সমস্যা হচ্ছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন ভালো করে, যখন কোন আলেম, কোন খতিব, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বিশ্বাস, কোন হাফেজ কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয়, এই কোরআনকে ভালোবেসে, কোরআনের আয়াতটাকে ভালোবেসে কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে 3টি বোনাস দান করেন। কয়টা? কয়টা? 3টা। একটু মুখস্থ করে নেন। প্রথম বোনাস, আল্লাহু আকবার বললে আল্লাহ বলে ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমার গোলাম যখন আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আমি আল্লাহ আমাকে ডাক দেয়, আমি আর সে আজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার গোলামকে ভালোবাসি, গোলামের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি কোটি কোটি মাইল অতিক্রম করে হাবলিল ওয়ারিদ, আমি আমার ওই গোলামের শাহরগের থেকে আরো নিকটে হাজির হয়ে যা। অর্থাৎ বন্ধুত্ব করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন বলবেন না, কেন মারুম হব? 2 নম্বর বোনাস, আল্লাহ বলেন ওই গোলামকে আমি এত 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 বেশি ভালোবাসি, আহা আমি শুধু তাকে ভালোবেসে খেলতে হই না, ওই গোলাম, আমার ওই গোলাম যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ আল্লাহ তুরহামুন, আমার রহমতের বৃষ্টি ঝর্ণার মতো গোলামের মাথার পরে ঝরাতে থাকে। আল্লাহ বলেন এখানে আমি ক্ষান্ত হই নাই, এত 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 বেশি ভালোবেসে ফেলেছি আমার গোলামকে। এই গোলাম যখন মাহফিল শেষ হয়ে যায়, স্বাভাবিক নিয়মে গোলাম বাড়ির দিকে চলে, তার গন্তব্যে চলে, তখন আমি বড় একা হয়ে যাই, গোলামকে ছাড়তে আমার ইচ্ছা হয় না। আমার ভাইজান দেখেন, পৃথিবীর এই যে অবৈধ প্রেম প্রেমিকারা যখন নির্জন রাত্রে ঘরের এক কোণে অথবা কোনো এক বাগানে একাকী হয়ে যায়, 2 জনের ভিতরে কথোপকথন শুরু হয়ে যায়, কখন যে পূব আকাশে আহা সাদা লালিমা যখন আসলো, সাদা আভা যখন উঠলো, তখন চিৎকার দিয়ে বলে ওই প্রেম প্রেমিকা, হে রাত, এত তাড়াতাড়ি যে তুই চলে যাবি তা বুঝতে পারি নাই, যদি আর একটু দীর্ঘ হতিস রাত, তাহলে আমরা প্রেমিক প্রেমিকা আর একটু মনের কথা বলতে পারতাম। কথা কান এটা হচ্ছে দুনিয়ার প্রেমিক। আর আমার আল্লাহ বলছে, গোলাম আমি তোমাকে এত ভালোবাসি, আমি ছেড়ে যেতে চাই না। কিন্তু প্রাকৃতিক নিয়মে মাহফিল যখন শেষ হয়ে গেছি, তখন তো স্বাভাবিক চলে যেতে হবে। তখন আমি ওই গোলামকে হাত ধরে বলি, হাত ডান হাতটা খপ করে ধরে বসি, ধরে আমি কি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গোলামকে বলি, রে গোলাম, আমার প্রেমিক রে, যা তোরে আমি জান্নাতের পথে ঢুকাইয়া দিয়ে গেলাম। এই জন্য আমার ভাইরা, কেউ মুখ বন্ধ করে থাকবেন না, অন্তত আল্লাহু আকবার বলবেন, ঠিক কিনা? অনেকে বলছে হুজুর মনে মনে বলেছি, মনে মনে বলার সময় এখন আর নেই। কথা কোন না কেন? কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখন সঠিক আল্লাহর নাম আমাদের ছেলে মেয়েরা নিতে পারছে না। নাস্তিক হওয়ার সমস্ত পায়তারা শুরু করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানগুলোকে নাস্তিক বানাবার সমস্ত দ্বার তারা খোলা রেখেছে, ঠিক না? এখন কোরআনের মাহফিলে এসে আপনারা যদি আল্লাহ শব্দটা জোরে না বলেন, এই ছোট ছোট বাচ্চাগুলো কোথা থেকে শিখবে? কথা কন না কেন? এই জন্য রসুল যথার্থ বলেছেন, এই জাতীয় কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে,
হ্যাঁ না সাড়া দিবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার স্বতঃস্ফূর্ত ভাবে তারা বলতে চায় না, মুখটা বন্ধ করে হুতুম পেশার মতো বসে থাকে। আমার রাসূল বললেন, হে আমার উম্মতে মুহাম্মাদি, ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না, ওটা হলো আস-সাকিতু আনিল হক কান্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। দেখেন এইবার কোনটা মুখ বন্ধ করে বসে, ওর বুবা শয়তানের বাড়ি ফিরতে। একটু রাগ করলেন ভাই? আমার ভাইরা, এখানে আল্লাহ বললেন কঠিন ষড়যন্ত্র, মাক্কারু মাকরান কুব্বারা। এখনো বলো কাজ হয়নি ঠিক মতো, কিছু কিছু হয়েছে, এখনো ঠিক মতো আওয়াজ আসেনি, আর একটু পরে আসতে পারে হয়তো বা, ঠিক কিনা? ইসমে ফাইল মুবালাগা কুব্বার, ঠিক আছে তো হুজুর? ইসমে ফাইল মুবালাগা, কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হলো, মানে এর উপরে আর ষড়যন্ত্র হতে পারে না। আল্লাহ বলল, আমার নবী বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করবি আর আমি কি আসমানে ঘুমাই থাকবো? কথা বল। সেদিন কঠিন ষড়যন্ত্র করেছিল ওই নূহ নবীর বিরুদ্ধে, ওই সেই নূর বিদ্রোহী কওম, জালিম বাদশা চলে গেছেন। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, জালিম বাদশা একটু বাইরে গেছেন, সফরে গেছেন। ইন দি মিন টাইম নূহ নবী আলাইহিস সালাম জালিম বাদশার এলাকায় কালেমার দাওয়াত, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, ভয় পায়নি, ঠিক কিনা? দাওয়াতটা দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, যেই না বাদশা নামদার বাড়িতে আসলো, অমনি লাঠিয়াল বাহিনী বললো, হুজুর তো কি হয়েছে? ওই পাগল খেপিয়ে গেছে। তো কেন? আপনার এলাকায় এসে দাওয়াত দিয়েছে, হ্যাঁ ওই যা, ও ধরি নিয়ে আয়। আমার ভাইজান, হযরত নূহ নবী আলাইহিস সালাম কেবল হাতে গ্রাসটা ধরেছে, খাবারের গ্রাসটা মুখে নিবে। ইন দি মিন টাইম বাদশা নামদারের লাঠিয়াল বাহিনী আল্লাহ নবীর হাতে জোরে একটা আঘাত করলো, খাবারগুলো ছুটকে চলে গেল। খাবারের প্লেটে মানে পা দিয়া দবায়া প্লেটটা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল। এখনো এরকম আছে কিনা? সাতক্ষীরায় ঘটনা ঘটেছিল, আমি সেদিকে যাব না। সাতক্ষীরায় ঘটনা ঘটেছিল, আমার ভাইজান, আমি সেদিকে যাব না। আমার ভাইজান যখন ফেলে দিয়েছে, নূহ নবীর পরে জুলুম নির্যাতন করছে, এই সময় ঘরে থেকে বেরিয়ে আসলো তার স্ত্রী, এসে বলল, হে আমার কওমের ভাইরা, এই পাগলটারে তোমরা কেন এমন ভাবে পিটাও? নূহ নবী আলাইহিস সালাম প্রচুর কাঁদলেন। নূহ শব্দ অর্থ কাঁদন, ক্রন্দন। এত কাঁদলেন, আল্লাহ তার চোখের পানিতে সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ বলে, নূহ রে আর কাঁদিস না। আল্লাহ, এতদিন সারা বিশ্বের মানুষ আমারে পাগল বলেছে, আমার সন্ত্রাসী বলেছে, আমার জঙ্গি বলেছে, কোনো দুঃখ ছিল না। কিন্তু আমার ঘরের লোক যখন আমার জঙ্গি পাগল কর, এ দুঃখ রাখবো কোথায়, মুখ দেখাবো কি করে? কথা কর না কেন? বিশ্বনন্দিত আলেম কুরআনের পাকে ঠিক এই কথাটি বলেছিলেন, বিশ্বের মানুষেরা আমাকে জঙ্গি বলে, আমাকে সন্ত্রাস বলে, আমি কোরআনের হক দাওয়াত দিই, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার ঘরের মানুষ, আমার বাংলাদেশের মানুষেরা যখন আমার জঙ্গি পাগল বলে, আল্লাহ এ দুঃখ তো রাখার জায়গা থাকে না। ঠিক না? কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার ভাইজান, জঙ্গি যখন বলেছে, পাগল যখন বলেছে, আল্লাহ বলল, নূহ কাঁদিস না, ওরা কঠিন ষড়যন্ত্র পৃথিবীর বুক থেকে তোকে এখন বিদায় দেওয়ার চিন্তা ভাবনা করেছে। কুব্বারা যখন করবে, তারপরে আমার কৌশল শুরু হবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন, এ জাতির মানুষেরা
ইসলামের পক্ষের মানুষের পরে যখন কুব্বার অর্থাৎ কঠিন ষড়যন্ত্র, শেষ ষড়যন্ত্র যখন লিপ্ত হয়েছে, তারপরে আর ষড়যন্ত্র থাকতে পারে না। পৃথিবীর বুক থেকে বিদায় দেওয়া ষড়যন্ত্র, ঠিক না? এই ষড়যন্ত্রের পরেই আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে, ঠিক না? বাংলাদেশেও শুরু হয়েছে, কথা বল না কেন? বাংলাদেশে খুব বড় শুরু হয়েছে, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেখাই দেবো না ছাড়িয়ে দেবো? দেখাবো, দেখতে চান? আচ্ছা, কারা কারা সামনে একটু হাত উঁচু করেন তো দেখি। কয় ভাই আবেগে উঠেই ফেলে আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা খুব দ্রুত শুনতে হবে। আমি দৌড়াচ্ছি একেবারে সীমান্ত এক্সপ্রেস, কারণ বেশি সময় নেই তো, এই জন্য দৌড়াচ্ছি। আবার কলেজ করতে হবে না, কলেজ না করলে আপনাদের কলেজ মুক্তিযোদ্ধা কলেজ খবর আছে। কোন দিকে যাব ভাই, কথা করেন ও ভাই, রাগ করেন না ও ভাই, আপনাদের কলেজ মুক্তিযোদ্ধা কলেজ, ঠিক মতো না গেলে খবর আছে ভাই না। এবার কি হলো বললো আল্লাহ, খুব সংক্ষেপে বলি, কোরআন হাদিস এখন থাক। আল্লাহ বলেন, নুহু যা, তুই একটা নৌকা তৈরি কর। কি নৌকা? নৌকা চেনেন তো আপনারা? নৌকা ভালো জিনিস, কথা কন না কেন? কিন্তু পায়খানা তুইল না, কহলে ঝাঁটা লেগে যাবে। এ কথা কন, কথা কন। আমার ভাইজান, নৌকা তৈরি করতে বললাম 60 গজ উচ্চতা অথবা 60 ফিট উচ্চতা। তাফসীরের ভিতরে এসেছে, মতানৈক্য রয়েছে, সে যেটাই হোক 60 গজ ধরে নেন। আমার ভাইজান এত বড় নৌকা তৈরি করলো। এইবার লাঠিয়াল বানিয়ে দিয়ে বলছে, হুজুর তা কি সে পাগল খেপিয়েছে? মরুভূমির পারে নৌকা বানাচ্ছে, মরুভূমি থেকে নৌকা চলে? তা চলতেও পারে। আমার দেশে কিছু কিছু পীর সাহেব জাহাজ চালাচ্ছে মরুভূমির পথ দিয়ে, ঠিক রাখা। ওরে সর্বনাশ, পীর সাহেব জাহাজ চালাচ্ছে মরুভূমির পথ দিয়ে। কি হলো গো? তাদের জিকিরের ঠেলা কি? বলবো না। আমি পাপি যাব জাহান্নামে। জিকিরটা ঠিক ছিল, কথাগুলো মারাত্মক। যে যা করে করুক, ওদের কিছু বলবো না। নাউজুবিল্লাহ বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুই পীর হও, বড় ওলি হও, বড় খতিব হও, আর মুফতি হও, আর মুমিন হও, আর মুসলমান হও, তুমি যে আল্লাহর গোলাম বলে স্বীকার করো, তোমাকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। আর তুমি পীর সাহেব কিভাবে বলে যে যা করে করুক গে, সুদ ঘুষ যে যেমনি পারে খাক গে, অশ্লীল বেহাপনা যে যেমনি পারে করুক গে, এদেশের কোরআনের গে আগুন লাগাক গে হে, এদেশের কোরআনের পক্ষের মানুষগুলো মেরি শেষ করে দিক গে হে, এদেশের নামে রাসূলগুলোর পরে জুলুম নির্যাতন করে পৃথিবীর থেকে বিদায় দিক গে হে, ওদের কিছু বলবো না। তুমি তো মুসলমানই না। ওরে বাবা রে বাবা। আর এক পীরের দরবারে গেল, পীর সাহেব হুজুর 3 বার গেছি, 3 বার। শেষের বারে বসে আছি, পীর সাহেব হুজুর সকালে উঠি হাফসে দহম সবক বাতাচ্ছে। কিভাবে? এভাবে, শুনুন, এটা শুনি মরে। এইভাবে টান যখন দেশে,
এ ভাই আর কি এর চেয়ে বেশি লাভ দিয়ে উঠেছিলাম, এ ছোট ভাই তো লাফিয়ে উঠেছে। কি বা হয়ে গেল। আমি স্বচক্ষে যা দেখেছি তাই বলছি। হাফসে দাহন, সবকের নাম হাফসে দাহন। এই টান যখন দেশে এই দেওয়া, আমি বলে কি ব্যাপার, হুজুর হুলু দিচ্ছে কেন? আমার সাথে চলে এখন কি বল, হুজুর হুলু হুলু দিচ্ছে, কি করছে এই ও যে একদমই 1,00,000 বার আল্লাহ বললো। আমি তো বুঝতে পারিনি, আমাদের বাড়িটা হিন্দু এলাকায়, সকাল সন্ধ্যায় শঙ্খ বাজায় ওরা হুলু দেয়, আমি তাই মনে করেছি। আচ্ছা সেই একদমই 1,00,000 বার বলুক গে আর 1,00,000 বার বলুক গে, সেকালে কোনো আবার বিতর্ক নাই, তবু একটু কথা বলতে হয়। এই যে তো হাফেজে কোরআন আছে, আলেমরা রয়েছে, একটু কথা বলতে হয়। ওরা তিল কোরআন তার তিলা, তুমি আল্লাহকে ডাকো তার তিলের সহিত মাখারাজ আদায় করে সহি শুদ্ধ ভাবে, তো তুমি এমন ভাবে ডাকলে, নারাবন বললে না হরিবল বললে কিছু বোঝা গেল। কোন শব্দই তো লয়। এটা রাগ করলে নাকি? আচ্ছা ওখানে আমার কোনো কথা নেই, কোন জায়গায় পাইয়েছে তা আল্লাহ ভালো জানে। বাংলা শব্দ লয়, আরবি শব্দ। আচ্ছা সে মুরব্বী দেখি, কিন্তু এরপরে যা হয়েছে তার একটু না বললে কেমন হয়? এই টান যখন দেশে লক্ষ লক্ষ জনতা ডাইনে বাম থেকে সেটা বিকট শব্দ, বিশাল বিশাল দেহধারী বিকট শব্দ করতে করতে মানুষের ঘাড় ভাঙতে ভাঙতে দবাতে দবাতে একেবারে পিসাবের পায়ে যেই মৌমাছির মতো পড়ছে। এগুলো আল্লাহ এত সময় হইল কি, এখন হচ্ছে কি? দেখেছেন না অনেকে লাভ বেরি বেরি পিসাবের ধরে চুবো খায়, এক পিসাবেদের ন্যাংটা করে ফেলাইছে লুঙ্গি পরি, ও লুঙ্গি পরি আসতে করিস কিনা ওর, ওই স্টেজে বসে লুঙ্গি পরে জিকে টান দেশে মুড়িটা একটা দড়ি দিয়ে চিট করে সয়েছে, লুঙ্গি উঁচু হয়ে গেছে। কোন জ্বালা গো, তুই পায়জামা পরি আয়, তুই জানিস আমার জেকের রিয়াকশন এরকম হবে, পায়জামা পরি মর। একটু রাগ করলেন না? ও ভাইকে রাগ করেছি বুঝাচ্ছ, আমি হক্কানি ফিরতে পারে শ্রদ্ধা রেখে কথা বলছি। আমার ভাইজান এরা যখন হয়েছে, হঠাৎ করে এক মুরব্বীর এসে এসে গেছে, মুরব্বী এসে গেলে করে ঠেলিয়ে গুম করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। দুর্বল মানুষ তো, মাথা ঘুরিয়ে পড়িয়ে এক যুবকের পিঠেতে দিন দাম করে কষতেছে, জিকির করছে আর কষছে জিকির। আচ্ছা তাগড়া জন যুবক, ওর পিঠে কুকড়া হয়ে যাচ্ছে তাও কষতেছে। আচ্ছা যুবক কত সময় সহ্য করবে, বোধ কেবল এইসে নতুন, হয়তো এইচএসসি পরীক্ষা দিক, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে, যা একটা হয়েছে ওর যেন কষতেছে, ও আর সহ্য করতে না পারে তাগড়া যুবক ওই মুরব্বীর লুঙ্গি পাড়া মুরব্বীর ঠ্যাং ধরে উঁচু করেছে। আচ্ছা এক ঠ্যাং যদি উপরে থাকে, মাথা নিচে থাকলে কি হয়? মনে হচ্ছে সুলা মুরগি। একজন বলছে মুরগি পুড়াইছে। আমার ভাইজান আমি তখন বলছি হুজুর ইয়ে কি হচ্ছে, ইয়ে কি হচ্ছে, সম্পূর্ণ ন্যাংটাই। চুপ চুপ, ওটা হচ্ছে মারে পথ। নাউজুবিল্লাহ বললেন না, ন্যাংটা হয়ে গেছে তাও নাকি মারে। এই জাতির কপালে ঝাঁটা লাগবে না কেন? কথা বলে না কেন? খুঁজি দেখেন, খুঁজি খুঁজি দেখেন, এটা একদম আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম হোক তা চায় না। আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের। এবার কি হলো, যখন বাদশাহ নামদারের কানে আওয়াজ গেল নৌকা বানাইছে, বলে যা আমি ঘোষণা করে দিলাম, প্রকাশ্য ঘোষণা, নূহ নবীর নৌকায় যারা বেশি বেশি পায়খানা ফিরবি তাদের বড় বড় প্রমোশন দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, যে যত বেশি পায়খানা ফিরতে পারবি আমল নামা তার বেশি ভালো, কথা তার প্রমোশনও বেশি হবে। এ কথা বুঝতে পারতেছেন? এখন বোঝেননি? এটা ভালো করে বোঝেন। সেদিন ছিল ঘোষিত প্রমোশন, আর আজকে আছে অঘোষিত প্রমোশন। অর্থাৎ ইসলামে